Hello students, welcome to our new channel Nursing Bengali Adda 24/7. আজকে একটা কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে মার্কস ভার্সেস র্যাঙ্ক। এই মার্কস ভার্সেস র্যাঙ্ক কন্ট্রোভার্সিয়াল কেন বললাম? কারণ এটা একটা এমন টপিক যেটা অ্যাজাম্পশনের উপর নির্ভর করে দাঁড়িয়ে আছে। অ্যাজাম্পশন মানে এখানে কোনো কিছুই পারফেক্টলি বলা যায় না, একটা আন্দাজ করা যায়, সেই আন্দাজটা বলা। সবসময় যে সেই আন্দাজ মিলবে এমন কোনো গ্যারান্টি নেই, কেউ দিতে পারে না এর গ্যারান্টি। যেমন আগের বছর দেখতে পাওয়া যায়, এভরি ইয়ার তোমরা দেখবে যে জিএনএম মেল সব থেকে বেশি কাট অফ যায়, কিন্তু আগের বছর এএনএম এর থেকে জিএনএম মেলে কম কাট অফ গেছিল। কিন্তু এর পিছনে রিয়েল কারণ কি কেউ বার করতে পারবে না। রিয়েল কারণ কি, কেন এমন হলো, বিভিন্ন লোকে বিভিন্ন রকমের একটা আইডিয়া লাগাবে, অ্যাজাম্পশন লাগাবে, কিন্তু এর কোনো পারফেক্ট অ্যাজাম্পশন হয় না। তার মানে কি, আগের বছর যদি ওটা হয়ে থাকে পরের বছরও সেটা হবে, এটাও অ্যাজাম্পশন করা যায় না। তো তাই জন্য চলো আমরা দেখে নিই আজকের এই টপিকটা। আমি আবারও বলবো, এইটাই মানে মানে এটাই একেবারে যেটা বলে দিয়েছি এটাই সত্য এরকম নয়, হতে পারে এটা ভ্যারি করতে পারে, উপর নিচ হতে পারে। তো সবাই সেই হিসাবে দেখবে। সবার ফার্স্টে আমি আলোচনা করতে চাইছি হচ্ছে এএনএম নিয়ে। এএনএম যদি দেখো তোমরা, এএনএম এর ক্ষেত্রে এএনএম 2025 সালে অ্যাপ্রক্সিমেটলি, এটা লেখা অ্যাপ্রক্সিমেটলি 80 মতন কাট অফ গেছিল এএনএম এর, যাদের 840-এর কাছাকাছি র্যাঙ্কে এটা বন্ধ হয়েছে। ওবিসি এ 78 মতন গেছিল, 1175-এ গিয়ে বন্ধ হয়েছে। ওবিসি বি 78.5 গেছিল, 1050-এ গিয়ে বন্ধ হয়েছে। ইডাব্লিউএস 68 গেছিল, 3650-এ গিয়ে বন্ধ হয়েছিল। 73 আমরা যদি দেখি 73 গেছিল এসসি, ইডাব্লিউএস এর থেকে এসসি বেশি ছিল, 2150 অব্দি গেছিল। এসটিদের ক্ষেত্রে 56, 8850 অ্যাপ্রক্স। ওইদিকে অরফ্যানদের 30, 33,500 মতন অ্যাপ্রক্স, এবং তার সাথে সিডিদের 75, 1600 মতন অ্যাপ্রক্স গেছিল। কিন্তু এই বছর কি গল্প একই হতে চলেছে? একটুখানি আলাদা হতে চলেছে কিছু জিনিস। যেমন ওবিসি মারাত্মক রকমের ভ্যারি করতে পারে, ওবিসিটা কনফার্মলি এটাও বলা যাচ্ছে না। ঠিক আছে, কনফার্মলি কি হতে চলেছে ওবিসিতে কিচ্ছু বলা যাচ্ছে না যতক্ষণ না রেজাল্ট আসছে। কতজনের ওবিসি বাতিল হয়েছে, কতজনের কি, কিচ্ছু আপাতত কোনো হিসাব নেই, তাই জন্য এটাকে পারফেক্টলি বলা যেতে পারে না। আর ওবিসির সাথে, কারণ ওবিসির সাথে জেনারেল কিন্তু কানেক্টেড, ইডাব্লিউএসও মানে কিছুটা কানেক্টেড, তবে আপাতত নয়। জেনারেল মারাত্মকভাবে কানেক্টেড, জেনারেলও কিন্তু আকাশ পাতাল তফাৎ হয়ে যেতে পারে। কারণ যাদের ওবিসি বাতিল হবে তারা তো অটোমেটিক্যালি জেনারেল হয়ে যাবে, তাহলে জেনারেলে পরীক্ষার্থীর সংখ্যা বাড়ছে, আবার সিটের পার্সেন্টেজও বাড়ছে। তাই জন্য এই দুটো অ্যাজাম্পশন করা এই বছরের জন্য সব থেকে টাফেস্ট কাজ। ঠিক আছে, তো চলো তাও একটা অ্যাজাম্পশন করা যাক, সেটা হচ্ছে কি 67 to 69, অ্যাপ্রক্সিমেটলি 820 মতন গেলে র্যাঙ্ক হয়ে যাওয়ার সম্ভাবনা। এই মার্কসে এই র্যাঙ্ক মানে অ্যাপ্রক্সিমেটলি আসতে পারে। 62 to 64, 1100 মতন আসতে পারে। 56 to 58, 2900 মতন আসতে পারে। 54 to 56, 3100 মতন আসতে পারে। এটা আমি কাট অফ বলছি, এই বছর আসতে পারে, যেটা মানে অ্যাপ্রক্সিমেটলি অ্যাজাম্পশন করা কাট অফ এটা। আর তার সাথে 2026-এ আমরা যদি দেখি 40 থেকে 42-এ আমরা দেখতে পাবো এসটিদের ক্ষেত্রে 11,500 মতন র্যাঙ্ক আসতে পারে। তারপর অরফ্যানদের ক্ষেত্রে 29 থেকে 31 পেলে 39,000 মতন র্যাঙ্ক আসতে পারে এবং সিলেকশন হতে পারে। সিভিল ডিফেন্স 56 থেকে 58, 2,900 মতন র্যাঙ্ক আসতে পারে। ঠিক আছে, তো মোটামুটি এটা হচ্ছে অ্যাজাম্পশন আমরা দেখতে পাবো হচ্ছে এএনএম এর ক্ষেত্রে। এইবার আরেকটা জিনিস, তোমাদের কোনো রকম যদি গাইডেন্সের প্রয়োজন হয় কাউন্সিলিং এর সময়, কোনো রকম টাকা লাগবে না, জাস্ট এই হোয়াটসঅ্যাপ গ্রুপে হাই লিখে পাঠিয়ে দিও। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, এই চ্যানেলে সব রকম গাইড করে দেওয়া হবে, কিভাবে তোমাকে কাউন্সিলিং করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, আর কি কি তোমাকে ডকুমেন্টস রেডি রাখতে হবে, কি কিভাবে তোমাকে কাউন্সিলিং করাতে হবে, সব কিছু স্টেপ বাই স্টেপ বলে দেওয়া হবে। তুমি কোন কলেজ চুজ করবে, কোনটা করবে না, সব কিছু এই চ্যানেলে বলে দেওয়া হবে। তো অবশ্যই এই নাম্বারটায় 9804030739 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে রেখো। এবার চলে আসছি তার পরের পয়েন্টে, সেটা হচ্ছে আমরা যদি দেখি 2025 সালের জিএনএম ফিমেল
তাদের কি কি হয়েছিল, কিরকম কাট অফ গেছিল? 67 মতন গেছিল, 3900 র্যাঙ্ক অব্দি সিলেকশন পেয়েছিল। ওবিসি এ 65 গেছিল, অ্যাপ্রক্সিমেটলি 4560 মতন আসে তোমার র্যাঙ্কে। ওবিসি বি 66 মতন গেছিল, 4450 মতন এসেছিল। ইডাব্লিউএস 51, 12250-এর কাছাকাছি। এসসি 61, 6150-এর কাছাকাছি এসেছিল। এসটি 48, 14450-এর কাছাকাছি আসে। 13 আর 5800 মতন এসেছিল হচ্ছে অরফ্যানের। এবং সিডি সিভিল ডিফেন্সে 61.5, 1600 মতন র্যাঙ্ক আমরা দেখতে পেয়েছি। তো এই গেছে হচ্ছে এটা কিছু ভুল বললাম আমি, সরি, এটা 1600 হবে না, এটা 1600 হবে না, আমি ভুল বললাম। এটা বোধহয় 6000 হবে বোধহয়, এটা অ্যাপ্রক্সিমেটলি, আমি এটা ভুল বললাম। এটা বোধহয় অ্যাপ্রক্সিমেটলি 6000 হবে, আমি একটু কারেকশন করে নিচ্ছি আমার নিজের। ওকে, আচ্ছা, এটা গেছিল আগের বছরের। এই বছরের কি হতে পারে? এই বছরে আমরা দেখতে পাবো 54 থেকে 56 যেতে পারে হচ্ছে জেনারেলদের, মানে ওপেনদের 3400 মতন র্যাঙ্কে কিন্তু হতে পারে, এর থেকে বেশিও যেতে পারে। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি এটার কাছাকাছি থাকবে। আর সবসময় আমি মার্কসে একটাই কথা বলি, +-3 ধরে এগোবে। ঠিক আছে, প্লাস মাইনাস সব কটার সাথে +-3 ধরে এগোবে। ঠিক আছে, তো 50 থেকে 52 যেতে পারে 4300-র কাছাকাছি, সেটা হচ্ছে ওবিসি এ, ওবিসি বি দুটোর ক্ষেত্রে, কারণ ওবিসি একটাই হয়ে গেছে, এবছর থেকে হয়ে যাবে। ইডাব্লিউএস এর ক্ষেত্রে 44 থেকে 46, তোমার 9000 মতন র্যাঙ্ক আসতে পারে। অপরদিকে এসসিদের ক্ষেত্রে 42 থেকে 44, 9500 মতন আসতে পারে। এসটিদের ক্ষেত্রে 33 থেকে 35, 19000 মতন আসতে পারে। আর ওইদিকে অরফ্যানদের ক্ষেত্রে 22 থেকে 24, তোমার 55000 মতন আসতে পারে। সিডি ক্ষেত্রে, সিভিল ডিফেন্সের ক্ষেত্রে 45 থেকে 47, 8800 মতন আসতে পারে। এই হচ্ছে তোমার হিসাব জিএনএম ফিমেলদের ক্ষেত্রে। ঠিক আছে, জিএনএম এর ফিমেলদের ক্ষেত্রে এই বছর এই রকম কাট অফ এবং এই র্যাঙ্কে তোমার সিলেকশন হতে পারে। এইবার চলে আসছি তোমার জিএনএম মেলদের ক্ষেত্রে। জিএনএম মেলদের ক্ষেত্রে অবাক করা কিছু দেখতে পাওয়া যায়, ওই বছরে এএনএমদের থেকে জিএনএম মেলদের কম কাট অফ যায়। সেটা কি কারণে গেছিল, কি হিসাব, কি পত্র, কেউ জানে না। তবে যদিও বা আমরা দেখতে পাবো 76, আমরা দেখতে পাচ্ছি 76-এ পেয়েছিল, 1550 র্যাঙ্কেও সিলেকশন হয়েছিল। 62 পেয়ে 5650 র্যাঙ্কেও সিলেকশন হয়। ওবিসি বিতে 69, 3200 র্যাঙ্কেও সিলেকশন হয়। ইডাব্লিউএস এর ক্ষেত্রে 54, 10300 র্যাঙ্কের কাছাকাছি গিয়েও সিলেকশন পেয়েছে ইডাব্লিউএস এ। তবে এটা মানে রেয়ার কেস, মানে এটা পাওয়া সম্ভব নয়, কোনো একজনই হয়তো ছিল, সিট পেয়ে গেছে তাই জন্য। 61.5, 5900 মতন গিয়ে সিলেকশন পায়। 46, 16000 র্যাঙ্কে গিয়ে সিলেকশন পেয়েছে। 22, 40000 র্যাঙ্কে সিলেকশন পেয়েছে অরফ্যানে। এবং সিভিল ডিফেন্স তোমার 55 পেয়ে 9200-র অ্যাপ্রক্স র্যাঙ্কে সিলেকশন পেয়েছে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে এইটার সাথে মিলিয়ে যদি এবারের হিসাব করতে যাও, মিলবে না। আবার ছেলেদের হিসাব আগের মতনই ফিরে যেতে পারে, প্রবল সম্ভাবনা। 77 থেকে 79 এই বছর যেতে পারে মেলদের ক্ষেত্রে। আমরা দেখতে পাবো 390 মতন র্যাঙ্কের মধ্যে যারা, তারা হয়তো পেতে পারে। 73 থেকে 75, 550 মতন র্যাঙ্কের মধ্যে পেতে পারে। তবে আবারও বলছি, এটা মারাত্মক ফ্লাকচুয়েটও করতে পারে। ঠিক আছে, ওবিসি মারাত্মক ফ্লাকচুয়েট করতে পারে। 61 to 63 তোমার ইডাব্লিউএস এর ক্ষেত্রে 1250 অবধি যেতে পারে। এসসিদের ক্ষেত্রে 60 to 62 তোমার 1300 মতন র্যাঙ্কে সিলেকশন আসতে পারে। এসটিদের ক্ষেত্রে 43 থেকে 45-এ 10,000 র্যাঙ্কে সিলেকশন আসতে পারে। এবং অরফ্যানদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো 37 থেকে 39, 14,550 মতন র্যাঙ্কে সিলেকশন আসতে পারে। সিভিল ডিফেন্সদের ক্ষেত্রে 63 থেকে 65, এই বছর 1050 মতন র্যাঙ্কে কিন্তু সিলেকশন আসতে পারে। আর এই সব কথা যা বললাম, সব কথা অ্যাপ্রক্সিমেট, কোনোটাই একেবারে ভগবানের খোদাই করা কথা নয়। তো উপর নিচ হতেই পারে, কিন্তু সবার যাতে একটা ধারণা থাকে যে মোটামুটি কত র্যাঙ্ক হলে আমি পেতে পারি বা কত মার্কস হলে পেতে পারে। মার্কস আর র্যাঙ্কের মানে অস্বাভাবিক পরিবর্তন হয়, কিন্তু মাথায় রাখবে একটা জিনিস, র্যাঙ্ক মোটামুটি কিন্তু ধারে কাছেই থাকে প্রত্যেক বছর। কাট অফ, র্যাঙ্কের কাট অফ প্রত্যেক বছর ধারে কাছেই থাকে। তো র্যাঙ্কেরটা বেশি বিশ্বাসযোগ্য। যখন তুমি র্যাঙ্ক কার্ড পাবে, তখন যে র্যাঙ্কটা থাকবে না, সেটা দেখে ইজিলি বলে দেওয়া যায় যে তুমি কলেজ পাবে কি পাবে না।
কিন্তু মার্কস দিয়ে আপাতত দাঁড়িয়ে বলা খুবই কঠিন, তবুও অ্যাপ্রক্সিমেট একটা কি হতে পারে সেই সিনারিওটা তোমাদের দেওয়া হলো। এবার বলছি আমাদের যারা নেক্সট ইয়ারে পরীক্ষা দিতে চলেছো তাদের উদ্দেশ্যে, এই ধন্বন্তরী তোমার 2026 ফাউন্ডেশন ব্যাচে কথা, এই বছর আমরা কিন্তু পুরো বছরে টিল এক্সাম ক্লাস প্রোভাইড করছি। আগের বছরে আমরা যেটা ফিল করেছি যে ছাত্রদের টিল এক্সাম ক্লাস দেওয়া উচিত, তো একটা ব্যাচেই তোমাদের পুরো এক্সাম অবধি ক্লাস হবে, ঠিক আছে। যারা একমাত্র এই একটা ব্যাচেই ভর্তি নেওয়া হবে, ফাউন্ডেশন ব্যাচ একটাই থাকবে। এই ফাউন্ডেশন ব্যাচের আন্ডারেই একের পর এক তোমরা চাইলে যখন ইচ্ছা ভর্তি হতে পারবে। এর মধ্যেই তোমার ক্লাস চলবে, সম্পূর্ণ লং টার্ম ধরে ক্লাস চলবে। যেই ক্লাসগুলো তোমার মিস হয়ে যাবে সেগুলো কিন্তু তোমাকে পরে রেকর্ডেড দেখতে হবে, তো তাই জন্য যত তাড়াতাড়ি সম্ভব ভর্তি হয়ে যাবে, ঠিক আছে। এবার চলে আসছি আপগ্রেডেড ক্লাস, কারণ এই বছর কোয়েশ্চেন প্যাটার্নে দেখা গেছে যে 11-12 এর কোয়েশ্চেন আসছে যেটা সিলেবাসে ছিলই না, তো তাই জন্য আপগ্রেডেড প্যাটার্নে আমাদের কিন্তু মানে এবছর থেকে পড়ানো হবে এবং এক্সট্রা আরো কিছু তোমাদের অ্যাড করা হবে সিলেবাসের মধ্যে আমাদের এন্ড থেকে। আচ্ছা, ক্লাস ওয়াইজ মক টেস্ট থাকবে। এবার প্রত্যেক দিন ক্লাসের পর 10 থেকে 20টা করে তোমাদের কোয়েশ্চেন দেওয়া হবে সলভ করবার জন্য। সামেটিভ ইভ্যালুয়েশন মক টেস্ট তোমাদের 50 মার্কসের মাঝে মাঝে পরীক্ষা নেওয়া হবে। এই সামেটিভ ইভ্যালুয়েশন মক টেস্ট খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ এই সামেটিভ ইভ্যালুয়েশন মক টেস্টে যারা রেগুলার ভালো মার্কস পাবে এবং যাদের পেড ব্যাচে অ্যাটেন্ডেন্স হাইয়েস্ট থাকবে তাদেরকে একটা এলিট ব্যাচ দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। এই এলিট ব্যাচ কাদের জন্য হবে? যারা পড়াশোনায় ভালো, যারা সারা বছর ধরে পড়াশোনা করেছে, তাদের পালিশ করে আরো যাতে ভালো বানানো যায়, তাদের র্যাঙ্কার বানানো যায়, তো তাই জন্য আমরা এই এলিট ব্যাচটা তাদেরই প্রোভাইড করব যে সারা বছর ধরে পড়াশোনা করে। এবার তুমি বলতে পারো স্যার আমিও তো ভর্তি হয়েছি ব্যাচে, আমি কেন পাবো না? কারণ তুমি পড়াশোনা করোনি, ফাঁকি মেরেছো, তাই পাবে না। যে সারা বছর ধরে ভালো করে পড়াশোনা করবে তাদের জন্য তো কিছু দিতে হবে না, তো তারা হচ্ছে এলিট ব্যাচ পাবে, ঠিক আছে। আর কি, সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট, তোমাদের মক টেস্টের মধ্যে সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট থাকবে এবং ফুল লেন্থ মক টেস্ট থাকবে, এবং ফুল লেন্থ মক টেস্টও অনেক সংখ্যায় বাড়ানো হবে এবার। ওকে, ক্লাসে এমসিকিউ করানো হবে, ডিটেল ক্লাসের সাথে এমসিকিউ থাকবে, এমন নয় যে খালি এমসিকিউ, ডিটেলড আগে করানো হবে তারপরে এমসিকিউ সলভ করানো হবে। তবে আমি এটার পক্ষপাতী নই, তবুও স্টুডেন্টদের ডিমান্ড, তাই জন্য এমসিকিউ ক্লাস রাখা হচ্ছে ডিটেল ক্লাসের সাথেই। কিন্তু এমসিকিউর পরিমাণ এখানে কম থাকবে, সলভ করতে তোমাকে দেওয়া হবে বেশি, ঠিক আছে। ওকে, এমসিকিউ সলভ আফটার ক্লাস, যেটা আমি বললাম যে এই জিনিসটা তোমাদের যে এমসিকিউ সলভ করতে তোমাদের দেওয়া হবে। ক্র্যাশ কোর্সে প্রচুর পরিমাণে এমসিকিউ সলভ করানো হবে এবং ইউটিউবে প্রচুর পরিমাণে এমসিকিউ সলভ করানো হবে। তো এমসিকিউ এর জন্য সাপোর্ট বিভিন্ন জায়গা থেকে থাকবে। এছাড়া ডাউট সলভের জন্য আলাদা একটা আমরা কমিউনিটি তৈরি করার চেষ্টা চলছে। এটা একটা টেকনিক্যাল, এটা এখনো আমাদের ইনক্লুড হয়নি, আমরা এটা এখনো প্রসেসের মধ্যে রেখেছি। আমরা এটা চেষ্টা করছি যাতে ডাউট সলভিং এর জন্য আলাদা একটা কমিউনিটি ক্রিয়েট করা যায়। এবং তার সাথে হার্ড কপি বই একটা তোমাদের দেওয়া হবে, তোমার বাড়ির ঠিকানায় পৌঁছে যাবে, আর 4টে ইবুক দেওয়া হবে যেটা তুমি ফোনের মধ্যেই পড়তে পারবে। তো এই হচ্ছে আমাদের ব্যাচের ফেসিলিটি যেগুলো তোমাদের দেওয়া হবে এই বছর। ওকে, এবার ব্যাচে কিভাবে ভর্তি হবে সেটা আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। সবার আগে আড্ডা 24/7 অ্যাপটাকে ডাউনলোড করে ইনস্টল করে নিয়েছো আশা করি। আড্ডা 24/7 অ্যাপটাকে ডাউনলোড করে ইনস্টল করে নিলে, তোমরা এখানে দেখতে পাচ্ছ, ইনস্টল করে নিলে এই যে আড্ডার লোগো দেওয়া, এটা ইনস্টল করে নিলে ওপেন করবে, তারপরে লগ ইন করবে, ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে পারবে, তো লগ ইন করো। লগ ইন করার পর এখানে তোমাদের এক্সামের এখানে চুজ করতে বলবে, এখানে স্টেট এক্সাম অপশন চুজ করবে। কোন অপশন? স্টেট এক্সাম। এই স্টেট এক্সাম অপশন যেই চুজ করবে সঙ্গে সঙ্গে তোমাদের ওপেন হবে হচ্ছে তুমি কোন স্টেটের, তো ওয়েস্ট বেঙ্গল চুজ করবে। স্যার স্টেট এক্সাম কেমন চুজ করতে হচ্ছে? কারণ এটা স্টেট এক্সামের পরীক্ষা, এটা স্টেট পরীক্ষাটা নেয়, এটা একটা স্টেট এক্সাম, তাই জন্য। আর তার সাথে তোমার এখানে ভাষা চুজ করতে হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কি চুজ করবে? ইংলিশ। কেন স্যার? ইংলিশে পড়বো তো না, বাংলায় তো পড়বো। কোনো চিন্তা নেই, তুমি বাংলাতেই পড়ো, অ্যাপটা ইংলিশে থাকবে যাতে বুঝতে সুবিধা হয় কোনখানে কি আছে। তারপরে এখানে তোমার মার্কস দিয়ে তোমার অ্যাপ যা রেটিং করার করতে পারো। করার পর এইবার তোমরা চলে যাবে হচ্ছে ব্যাচ কিভাবে ভর্তি হবে সেখানে। তো যখনই এটা হয়ে যাবে সঙ্গে সঙ্গে এরকম হোম পেজ ওপেন হবে। এই যে দেখতে পাচ্ছ এটা হোম পেজ। এই হোম পেজ ওপেন হলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তলার দিকে স্টোর বলে একটা অপশন দেখাচ্ছে তলার কোনায়, এই স্টোর অপশনে গিয়ে ক্লিক করো। যেই মুহূর্তে এই স্টোর অপশনে ক্লিক করবে তোমার এই রকম মাঝখানে ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম এরকম দেখাবে।
এর এই ভিউ ওয়ালে গিয়ে ক্লিক করো। যেই মুহূর্তে ভিউ ওয়ালে গিয়ে ক্লিক করবে সঙ্গে সঙ্গে বেঙ্গলি নার্সিং এবং এএনএম জিএনএম এই অপশানগুলো তোমার এখানে দেখাবে। বেঙ্গলি নার্সিং এবং এএনএম জিএনএম যেটা ইচ্ছা, আমি বলবো বেঙ্গলি নার্সিংয়ে ক্লিক করো। বেঙ্গলি নার্সিংয়ে যেই ক্লিক করবে সঙ্গে সঙ্গে এইরকম একটা পেজ ওপেন হবে, যেখানে দেখতে পাচ্ছ যে ধন্বন্তরী ব্যাচ, এটা এএনএম জিএনএম এর ব্যাচ, আর এটা হচ্ছে জেনপাসের ব্যাচ। তুমি যেটাই ভর্তি হতে চাও সেটাই গিয়ে তুমি ক্লিক করবে। আবার আরেকটা আছে মহাপ্যাক, যারা এএনএম জিএনএম জেনপাস দুটোই তোমার দরকার তাহলে এই মহাপ্যাকে ভর্তি হবে। ঠিক আছে, তাহলে এই মহাপ্যাকে ভর্তি হবে। ঠিক আছে, তো হয়ে গেল তোমার এএনএম জিএনএম এ ভর্তির দরকার। ধরো এএনএম জিএনএম এ ক্লিক করলে সবকটার প্রসেসই এক। ঠিক আছে, এরপর থেকে সবকটার প্রসেসই এক। এএনএম জিএনএম এ ক্লিক করলে দেখো এখানে একটা ইউজ কয়েন বলে অপশন দেখাচ্ছে, এটার উপরে ক্লিক করবে যেই সঙ্গে সঙ্গে এটা টিক মার্ক হয়ে যাবে। তো দাম একটু কমে গেল, 2249 দেখাচ্ছিল 2226 হলো। এইবার আরো দাম কমবে কখন? এর পাশেই লেখা মোর অফারসে যখন ক্লিক করবে, বড় অ্যামাউন্ট এতে কমবে। ঠিক আছে, মোর অফারসে ক্লিক করবে সঙ্গে সঙ্গে। মোর অফারসে ক্লিক করলেই কি হবে, তোমার এখানে একটা কুপন কোড দিতে বলবে। ওকে, কুপন কোডটা লেখো Y229, Y229 এই কুপন কোডটা দাও। দেওয়ার পর সঙ্গে সঙ্গে এখানে বাই নাও করো। যেই মুহূর্তে বাই নাও করবে তোমার এইরকম একটা পেজে চলে আসবে। তোমার অ্যাপ্লাই করে দিলে, বাই নাও অ্যাপ্লাই করে বাই নাও করে দিলে, বাই নাও যেই করবে তোমার পেমেন্টের অপশান আসবে। একই পেজ দুবার চলে এলো। আচ্ছা, বাই নাও যেই করবে সঙ্গে সঙ্গে তোমার এরকম পেমেন্টের অপশান আসার আগে তোমার এরকম একটা আসবে ঠিকানা। কেন ঠিকানা? কারণ হচ্ছে ঠিকানাটা আসার পিছনে কারণ কি? কারণ হচ্ছে তোমার বাড়িতে একটা হার্ড কপি বই পৌঁছাবে, একটা বই তোমার বাড়িতে পৌঁছে যাবে তোমার বাড়ির ঠিকানায়। তো তোমার নাম, ফোন নাম্বার পুরো সঠিক সবকিছু পারফেক্টলি ভরবে। ঠিক আছে, ভরার পর অনেক সময় সিটিটা না নিজের থেকে চুজ হয়ে যায়, তো তোমার চিন্তার কোনো কারণ নেই, তোমার লোকেশন দেখেই চুজ হয়েছে। অনেক সময় তোমার সিটির পাশের সিটিটা দেখায়, কোনো ঘাবড়াবার কিচ্ছু নেই, লোকেশনে ওটা নিচ্ছে, তোমার বাড়িতে ঠিকঠাক পৌঁছে যাবে, কোনো অসুবিধা নেই, পিনকোড ফিনকোড ঠিক থাকলেই হয়ে যায়। এইবার এইটা করার পর তোমাকে এখানে কন্টিনিউ করতে হবে। ঠিক আছে, কন্টিনিউ যেই করে দেবে তোমার এখানে এরকম একটা মানে ডিসক্লেমার দেখাবে যে ঠিকানাটা কি ঠিক দিয়েছো কিনা, হ্যাঁ না তা না এসব দিয়ে একটা ডিসক্লেমার দেখাবে। তো আশা রাখবে ঠিকানা ঠিক দিয়েছো, এটা দেখে ঘাবড়াবে না, আই কনফার্ম করে দাও। এটা দেখে ঘাবড়াবার কিচ্ছু নেই, আই কনফার্ম করো। যেই আই কনফার্ম করবে তোমার পেমেন্টের অপশন আসবে, গুগল পে, ফোনপে যা আছে সেটা দিয়ে পেমেন্ট করে দেবে। যেই মুহূর্তে পেমেন্ট করে দেবে তোমার ব্যাচে অ্যাডমিশন ডান। এইবার স্যার ক্লাস কিভাবে দেখবো? ক্লাস দেখার জন্য একেবারে আবারও অ্যাপটাকে ওপেন করো। অ্যাপটাকে ওপেন করলে এই মাই কন্টেন্ট, এখনো ক্লাস শুরু হয়নি, 10 তারিখ থেকে শুরু হবে। হ্যাঁ, 10 তারিখ তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস, আসল ক্লাস শুরু 13 তারিখ থেকে। ঠিক আছে, মাই কন্টেন্ট এখানে দেখতে পাচ্ছ, এই মাই কন্টেন্টে গিয়ে ক্লিক করবে। যেই মাই কন্টেন্টে গিয়ে ক্লিক করবে এখানে তোমার যে ক্লাসগুলো আছে অলরেডি রেকর্ডেড কিছু ব্যাচ দেওয়া আছে, ক্লাস দেওয়া আছে, সেগুলো তোমরা ওখান থেকে দেখতে পাবে। এবার চলে আসছি কোর্সের ফিস কত? 1731, পুরো সারা বছরের ফিস, পুরো গোটা বছরের ফিস 1731, 1731। এবং এই যে এখানে দেখতে পাচ্ছ এই নাম্বারে কল করেও তুমি ডাইরেক্ট কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারো। এই নাম্বারে কল করে জাস্ট কি করবে, এই নাম্বারে কল করে প্রেস 1 করে দেবে, এই নাম্বারে কল করে প্রেস 1 করে দেবে। ঠিক আছে, তাহলেই তোমাদের কলে গাইড করে দেবে কিভাবে ব্যাচে ভর্তি হতে হবে। আশা করি স্টেপ বাই স্টেপ সব বুঝতে পেরেছো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই ফিউচার গাইডেন্সের জন্য, কারণ কাউন্সিলিং ভিডিও আসতে চলেছে। তো কাউন্সিলিং ভিডিওর গাইডেন্সের জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করতে ভুলো না, কমেন্টে জানিও তোমাদের মনে যদি প্রশ্ন থাকে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ক্লাসে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।